নমস্কার সবাইকে, ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা তোমরা কবেকার সেটা শুনলে অবশ্যই হাসবে, আমি জানি। এই ভিডিওটা হচ্ছে 2025 সালে আমরা পুরী বেড়াতে গেছিলাম, তখনকার ভিডিও। আমি এতটাই কুড়ে মানুষ যেটা আমি 2026-এ এসে এডিট করে এবং পোস্ট করার চেষ্টা করছি। তো যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করে দেবে আমি জানি। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি চারজন মিলে, আমি, মা, ভাই এবং বাবা। তো আমরা চারজন মিলে বর্তমানের সকালবেলার দৃশ্য দেখতে দেখতে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্টেশনে আমাদের হাওড়া লোকাল ছিল। তো চলো আমাদের এই সকালবেলার বর্ধমানটা আমার সাথে তোমরাও একটু দেখে নাও। বর্তমানে স্নান্ত স্নিগ্ধ কোলাহল নাই বললেই চলে, এই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা স্টেশন পৌঁছে গেছিলাম। ঘড়িতে দেখতেই পাচ্ছ বাজছে 5:33। আমরা সবাই ট্রেনের সময় মতো চেপে পড়েছি। সবাইকার চোখে তখনও ঘুম লেগে রয়েছে, সবাইকার একটা ঘুম ঘুম ভাব। তো বাবার ভাই সবাই বসে পড়েছে, আর মা তখনও আমার ওড়না ঠিক করছে, কারণ সকালবেলায় যা করে বেরিয়ে পড়েছি। তো চলো এবার ট্রেন থেকে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা হাওড়া স্টেশনের দিকে চলে যাই। হাওড়া স্টেশনে সবসময় যেন লোকের আনাগোনা রয়েই চলেছে। দেখো, এটাতে সকাল 7:30 8টা, কে বলবে স্টেশনটা দেখে? সবাইকার মধ্যেই একটা ব্যস্ততম ভাব, এবং সবাই তাদের নিজেদের উদ্দেশ্যের দিকে রওনা দিয়েছে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে। বাবা একটা গাড়ি বুকিং করবে বলে তাই দেখছিল, আর আমরা একটুখানি চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর তোমাদেরকেও হাওড়া স্টেশনের বাইরেটা একটু দেখিয়ে দিলাম। এবার চলো, আমাদের ট্রেনটা হাওড়া থেকে নেই, আছে শালিমা থেকে। তাই এবার এর জন্য উবের বুক করতে হতো, কিন্তু বাবাকে বললাম যে কলকাতায় এসেছি, ইয়েলো ট্যাক্সি চাপবো না, এটা কি হতে পারে? তাহলে ইয়েলো ট্যাক্সিই বুক করো। তো বাবা আমার কথা মতো ইয়েলো ট্যাক্সিই বুক করে ফেললো। তো চলো ইয়েলো ট্যাক্সি করে একটা নস্টালজিক ব্যাপার নিয়ে আমরা শালিমায় চলে যাই। সকালবেলায় তোমাদেরকে তো শান্ত স্নিগ্ধ বর্ধমানটা দেখিয়েছিলাম। এবার আমার সাথে দেখে নাও সকালবেলায় কলকাতার আবহাওয়াটা কেমন ছিল। তো চলো আমার সাথে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে শালিমার উদ্দেশ্যে। শালিমা যাওয়ার পথে এই গঙ্গার ঘাটটি পড়েছিল। এখানে সন্ধেবেলায় সুন্দর করে গঙ্গা আরতিও হয়। অবশ্যই একবার তোমাদেরকে সাথে করে নিয়ে আসবো, আমারও দেখা হবে এবং তোমাদেরকেও সাথে করে দেখাবো। তো এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি শালিমা স্টেশনে। এটাই হচ্ছে শালিমা স্টেশন। হাওড়া স্টেশনে সব ট্রেন যেতে আছে, হাওড়া স্টেশনে যেহেতু প্রচণ্ডই গ্যাঞ্জাম হয়ে যায়, তাই কিছু কিছু ট্রেন ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন স্টেশনে। যেমন এই ট্রেনটা আগে হাওড়া থেকে ছাড়তো, আমরা একবার চেপেছি, কিন্তু এবারে ছাড়ছে শালিমা থেকে। তো যাই হোক, এসেছি, ট্রেন অনেকটাই দেরি ছিল। সকালবেলা যেহেতু আমরা বাড়ি থেকে কেউই কিছু সেরকম খেয়ে বেরোইনি, তাই আমরা নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে ওখানে স্টেশনে খেয়ে নিলাম। মা খেলো ইডলি, আর আমি একটুখানি ভাজাভুজি মানুষ, তাই খেলাম কচুরি আর তার সাথে চানা। তো খেয়ে আমাদের ট্রেন চলে এসে ধৌলি এক্সপ্রেস। তো আমরা চেপে পড়েছি ধৌলি এক্সপ্রেসে। ধৌলি এক্সপ্রেস অর্থাৎ আমাদের যে ট্রেন ছিল তাতে আমরা চেপে পড়েছি, এবং সময় মতো আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো একদিকে বাবা আর একদিকে আমি আর ভাই বসে পড়েছি। এবার বাইরের এই সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাবো পুরীর দিকে। ট্রেনে উঠে দেখো কত কিছু খাবার নিয়ে উঠেছি। ভাই উঠেই ফোন দেখছে আরামসে, মা ওখানে নিজের মতো ঘুমাচ্ছে, বাবা ফোনে গল্প করছে, আর আমি একটু এপাশ ওপাশ দেখছি, একটু ফোন দেখছি। কি আর করবো, কিছুই বুঝে উঠতে পারছি না। ট্রেনে অনেক সময় বোরিং লাগে এতটা সময় যাওয়া, কিন্তু মাঝে মাঝে আবার ভালোও লাগে। যখন ঘরে থাকি তখন মনে হয় বাইরেটাই ভালো, আবার যখন বাইরে থাকি তখন মনে হয় ঘরটা ভালো। তো
যাই হোক, এইসব ভাবনা চিন্তা করতে করতে এবং এই সুন্দর জল দেখতে দেখতে আমরা পুরীর দিকে যাচ্ছি। আমার সাথে তোমরাও চলো। খাবার দাবার নিয়ে উঠেছিলাম, ট্রেনে উঠে তো খাওয়া দাওয়া করতেই হবে। তো যে যার মতো যেটা যার ভালো লাগে সবাই খাওয়া দাওয়া করছি। আর আমি নিয়ে নিয়েছিলাম ট্রেন থেকে চিকেন বিরিয়ানি, তো সেটাও ভালো মন্দ করে সাটিয়ে নিলাম। এবার আমাদের নামার সময় চলে এসছে, তো আমরা সবাই ইয়ো ইয়ো করতে করতে এবার নামবো। আর ট্রেনে থাকাকালীন সবাই এত পরিচিত হয়ে গেছিলো। আর সামনে দুটো বাচ্চা ছিল, দেখো ভাইয়ের সাথে ভালো কি সুন্দর বন্ডিং হয়ে গেছিলো। আর বাচ্চাগুলোও ছিল খুবই কিউট। তো আমাদের সবাইকারই আন্টি আঙ্কেল এবং বাচ্চাদের সাথে গল্প করতে করতে বাকি সময়টা খুবই ভালো কেটে গেছিলো। এবারে আমরা জয় জগন্নাথ করে ট্রেন থেকে নামবো। জয় জগন্নাথ। দেখতেই পেলে সবাই সুন্দরভাবে নেমে পড়েছি। এবার আমরা ওখানে গিয়ে একটা টোটো ভাড়া করে নিলাম। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছিলো এবং অনেকটা জার্নি ছিল, তো সবাইকারই খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এবার চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা একদম সমুদ্রের পাশে যেই রাস্তাটা সেটা দিয়ে যাচ্ছি। আমাদের এই নিয়ে পুরী যাওয়া প্রায় 7 থেকে 8 বার। আমার বাবা মাকে ঘুরতে যাওয়ার কথা বললে তাদের মাথাতে প্রথম পুরীই আসে। অবশ্য সব বাঙালির মাথাতেই এই নামটাই প্রথম আসে। তো যাই হোক, আমার বাবা মার মাথায় একটু মনে হয় এই নামটা বেশিই আসে। তো আমাদের পুরী অনেকবারই যাওয়া হয়েছে, তাও যতবারই যাই ততবার যেন আরও যেতে ইচ্ছা করে জয় জগন্নাথের উদ্দেশ্যে। তো আমরা হোটেলে সুন্দর করে চলে এসেছিলাম। আর এসেই যেহেতু সবাইকারই খুব খিদে পেয়েছিল ট্রেন জার্নি করে এসে, তাই আমরা রাত্রিবেলায় রুটি, মিক্স ভেজ আর পনিরের একটা আইটেম নিয়ে চলে এসেছিলাম। সেদিনকার রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার দেখো পরের দিনের সকালে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। সেদিন ছিল কচুরি আর তার সাথে তরকারি। তো সেই দিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম চিল্কা হ্রদ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি বুকিং করা ছিল। তো সকাল সকাল মাও সুন্দর করে সেজে গুজে রেডি, ভাইও রেডি, আমরা সবাই রেডি এবং গাড়ির জন্য ওয়েট করছিলাম। আমরা এখন চিল্কা যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো, দেখতে থাকো কেমন এনজয় হয় দেখো। গাইস, আমরা এখন চিল্কা যাচ্ছি ডলফিন দেখতে। এখন গাড়ি করে যাবো, কিন্তু এখনো গাড়ি আসেনি। তো গাড়ি আমাদের চলে আসছে, এবার আমরা সবাই মিলে উঠছি। চলো সবাই মিলে চিল্কা। গাইস, আমরা এখন গাড়ি চলে আসছে আর চিল্কা যাচ্ছি এখন। সামনে কি হচ্ছে, এখানে বস। তো প্রথমেই বললাম যে পুরী আমরা অনেকবারই এসেছি, কিন্তু পুরী এলেও আমাদের চিল্কা হ্রদ কোনোবারই যাওয়া হয়ে ওঠে না। এবারে তাই প্ল্যানিং করে এসেছিলাম অনেক দিন পুরীতে থাকবো এবং সব দেখবো। তাই আমরা প্রথম দিনই চিল্কা হ্রদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, সেটা তোমাদেরকে প্রথমেই বললাম। তো এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চিল্কা হ্রদের দিকে এগিয়ে চলেছি। চিল্কা হ্রদ এলে তোমাদেরকে এক একটা করে বোট বুক করতে হবে এবং তুমি কোন কোন পয়েন্টগুলো দেখবে সেই অনুযায়ী টাকা নিয়ে দেবে। তো এখানে ডলফিন দেখার সুযোগ আছে, আরও অনেক কিছুই রয়েছে। তো আমরা কি নিচ্ছি সেটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এখানে চিল্কা হ্রদ যাওয়ার আগেই টিকিট কাউন্টার আছে, সেখান থেকে তোমাকে টিকিট সংগ্রহ করতে হবে। তুমি যেমন বোটের যেমন পয়েন্টের সেই অনুযায়ী ওদের রেট আছে, তোমাকে সেই অনুযায়ী টিকিট নিতে হবে। তো চলো, বাবা টিকিট আনতে তো চলে গেছে, কি টিকিট নিয়ে আসে দেখা যাক। আমরা ঠিকঠাক সময় চিল্কা পৌঁছে গেছিলাম। তো নৌকায় ওঠার আগে যেহেতু অনেকক্ষণ নৌকায় থাকতে হবে, তার জন্য অনেক খাবার দাবার নিয়ে নিয়েছি। ট্রেনেই হোক আর নৌকাই হোক, মুখ তো চালাতেই হবে। তার জন্য খাবার দাবার নিয়ে এবং মাছেদেরকে ওখানে খাওয়ানোর ব্যবস্থা আছে, তার জন্য তোমাকে পাশ থেকেই খাবার কিনে নিয়ে যেতে হবে। তো সেই সব খাবার দাবার নিয়ে এবার আমরা নৌকায় চাপবো। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো।
এত সুন্দর আবহাওয়াটা ছিল এবং এত হাওয়া দিচ্ছিল কি বলবো। পাহাড় থেকে অনেকে হেঁটে আসতে হয় নৌকা ধরার জন্য। তো এখানে কিছু কাকু বসে রয়েছেন, এরাই আপনাকে কোন নৌকার জন্য টিকিট কেটেছেন এবং কতগুলো কি পয়েন্ট দেখবেন নৌকাটাকে বুঝিয়ে দেওয়া এবং টিকিট ভেরিফাই করা, এনারাই সব করে দেন। তো এবার আমরাও চারিদিকটা ঘুরে দেখছিলাম এবং বাবা সেই সব কাগজপত্রও দেখাচ্ছিল। তো এই নৌকাটাই সেদিনকার আমাদের ঘুরে দেখানোর সাথে ছিল। আর এই দাদাটাকে যেটা ছিল সেই দাদাই আমাদেরকে এই নৌকাটা করে ঘুরে দেখাবে। তো আমরা চিল্কায় কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী দেখলাম সেটা আমার পরের এপিসোডে তোমরা দেখতে পাবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে হবে। আর পুরীর আরও এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ওইডিওপকে। আজকের মতো এইটুকুই, টাটা।